কোরআনের ক্ষমতা আছে হেদায়েত দেওয়ার, কিন্তু হেদায়েত পাওয়ার জন্য আমারও কিছু কোয়ালিটি লাগবে। সে কোয়ালিটি প্রথম কি? আমার মন থাকা লাগবে। সুতরাং আজকে আপনি মন তৈরি করে বসেন যে তেলাওয়াতকৃত আয়াত থেকে যেগুলো এখান থেকে ডেলিভারি দেওয়া হবে এটা আমার জন্যই। এটা কার জন্যে? আল্লাহ যেন আমাকে মেনে চলার তৌফিক দেন। যদি মন তৈরি এখনো না হয়, যে যা শুনছি শুনি, বাড়ি যাওয়ার আগে আবার রেখে যাব। আপনি আজকের একদিনের মাহফিল না, কিয়ামত পর্যন্ত যদি এখানে হতেই থাকে, আপনি শুনতেই থাকেন, কিছুই হবে না। কারণ আমাদের চাইতে গিরিশচন্দ্র সেন সে বেশি, শুনেছে বেশি, লিখেছে বেশি, বুঝেছেও বেশি। বুঝেছে বেশি বললাম কেন? ও কোরআনের শুধু বঙ্গ অনুবাদ করে না, ও তাফসির পর্যন্ত লিখেছে। ওই নরসিংদী বাড়ি শিবপুরে এই হিন্দু বেটা পড়া কোরআন শরীফের এক একটা শব্দের একাধিক অর্থ ওর আয়ত্তে ছিল, নাই তো তাফসির করলো কি দিয়ে? এখানে জেলা আমির সহ যত আলেম ওলামা আছে, আলিয়া কওমি বিশ্ববিদ্যালয় যাই বলেন, আমি গ্যারান্টি দিতে পারি একজনও বুকে হাত দিয়ে কেউ আমরা বলতে পারবো না যে পুরা কোরআনের প্রত্যেকটা শব্দের অর্থ আমার জানা আছে। পারবেন না? আমি পড়েছি মানে কতবার পড়েছি এক একটা শব্দ আমার নিজেরও মনে নেই, এতবার পড়েছি, কিন্তু আমার এখন আর আয়ত্ত নেই। হ্যাঁ, আবার দেখা লাগবে, স্টাডি করা লাগবে, তাছাড়া বলতে পারবো না। আমি ছোটকাল থেকে এই কোরআনের উপরে লেগে আছি, আমার অনার্স মাস্টার্স এর উপরে। আমি হাফেজি পড়েছি, আর তাও যেমন তেমন ভাবে না, আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসির সহ একেবারে আয়ত্ত করে রেখেছি প্রত্যেকটা আয়াত। তারপরও প্রতিটি শব্দ আমার মনে নেই। অথচ হিন্দু মানুষ কি পড়া পড়েছিল আপনি বলেন তো? আমি মাঝে মাঝে আমার নিজেরটা দিয়ে মিলাই যে এত লেগে থেকেও আমি ওর মতো হতে পারি না। পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের একাধিক অর্থ ওর জানা ছিল, নয়তো তাফসির করা সম্ভব না। কারণ এমন এমন শব্দ আছে কোরআনে এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহার হয়েছে, শব্দ এক, কিন্তু ব্যবহারের ক্ষেত্র দেখে আল্লাহ ব্যবহার আলাদা দিয়েছেন।